একজন ধনী ব্যক্তির হঠাৎ করে হার্ট অ্যাটাকের জন্য মৃত্যু হয়েছে। যখন প্রপার্টি ডিস্ট্রিবিউট করা হয় তখন সেই লোকটার সব থেকে অপছন্দের ছেলেটা $300 মিলিয়ন পায়। তার ওয়াইফ বাকি সব প্রপার্টি এবং শেয়ারস পায়। রেড ক্রিসেন্টও কিছু একটা ডোনেশন পায়। কিন্তু এই লোকটা যাকে সব থেকে বেশি ভালোবাসতো, অর্থাৎ তার ছোট মেয়ে, তাকে একটা পুরাতন স্টোর রুম দেওয়া হয়। এনার কাছে এই ভাগাভাগি একেবারে জাস্টিফাইবল মনে হয়নি, কিন্তু তারপরেও সেটা তার বাবার শেষ ইচ্ছা মনে করে চুপচাপ মেনে নেয়। উকিল এখান থেকে চলে যাওয়ার আগে এনাকে একটা এনভেলপ দেয়, যেটার ভেতরে একটা পেন ড্রাইভ এবং একটা চাবি আছে। উকিল এনাকে বলে এই পেন ড্রাইভের ভেতরে তোমার সব প্রশ্নের উত্তর পাবে। এনা যখন এই পেন ড্রাইভটা খুলে তার কম্পিউটারে লাগায় তখন সেখানে তার বাবার একটা ভিডিও পায়। সে জানায় সে ইচ্ছা করে এনাকে সেই স্টোর রুমটা দিয়েছে, কারণ এটাতে এমন একটা মিস্ট্রি লুকিয়ে আছে যেটা সে বিগত 30 বছর ধরে সবার থেকে আড়াল করে রেখেছে। এই ভিডিওতে লোকটা এনাকে সেই স্টোর রুমের লোকেশন জানায় আর সে রিকোয়েস্ট করে যাতে করে সে এই রহস্য সবার কাছ থেকে আড়াল করে রাখে। এনা যখন সেই জায়গায় যায় তখন সে মাটির নিচে একটা বাংকার দেখে এবং সেখানে একজন বৃদ্ধকে আটকে রাখা হয়েছে। এই লোকটার গলার সাথে একটা শিকল বেঁধে আটকে রাখা হয়েছে। এটা দেখে এনা ভয় পেয়ে যায়। এনা ভয়ে ভয়ে সেই লোকটার কাছে যায়। লোকটা এনাকে দেখে চমকে ওঠে। এনা ভয় পেয়ে ছুটে চলে আসে। বাইরে এসে এনা সিদ্ধান্ত নিতে পারছিল না সে পুলিশকে ফোন করবে কিনা, কিন্তু যখন তার বাবার ভিডিওর কথা মনে পড়ে তখন সে এখানে কোনো কিছুই করার ডিসিশন নেয় না। যখন এনা বাসায় ফিরে আসে তখন তার ভাই তার ভাগ থেকে কিছু অংশ এনাকে দিতে চায়, কিন্তু এনা এই টাকা নিতে রাজি হয় না, কারণ এনার কাছে মনে হচ্ছিল তার বাবা যা করেছে তার নিশ্চয়ই কোনো কারণ আছে। সেদিন রাতে এনা আবারও একটা পিস্তল নিয়ে সেই বাংকারে আসে। সেই বৃদ্ধ লোকটা এনাকে খুব ভালো মতোই চিনে। শুধু তাই না, সে এনার ব্যাপারে এমন কিছু ইনফরমেশন জানে যেগুলো বাইরের কোনো মানুষই জানার কথা নয়। যেমন এনার শরীরে থাকা জন্মদাগের কথাও এই লোকটা জানে। এটা শুনে এনা অবাক হয়ে যায় আর সে জিজ্ঞেস করে তুমি কে আর আমাকে কিভাবে চেনো, আর এখানেই বা কি করছো? কিন্তু লোকটা বলে প্রথমে আমাকে কিছু খেতে দাও, এরপরে আমি তোমার সব প্রশ্নের উত্তর দেবো। খাবার খাওয়ার পরে লোকটা এনাকে জানায় তার নাম নিক এবং সে তার বাবার অনেক পুরাতন বন্ধু। 30 বছর আগে এনার বাবা এবং নিক গাড়ি চালানোর সময় কোনো একজন লোককে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেছিল। নিক পুলিশকে ডাকতে চাইছিল, কিন্তু এনার বাবা কিছুতেই রাজি হয় না, কারণ তার ভয় হচ্ছিল হয়তো তার জেল হয়ে যাবে। এরপরে এরা দুজন মিলে সেই লোকটাকে নিয়ে গিয়ে জঙ্গলে একটা জায়গায় কবর দিয়ে দেয়, কিন্তু এনার বাবার বারবার সন্দেহ হচ্ছিল হয়তো নিক পুলিশকে সবকিছু বলে দিবে, তাই সে রিস্ক না নিয়ে নিককে এই বাংকারে বন্দী করে রাখে। নিক জানায় সে এই কয়েক বছর ধরে অনেক কষ্ট করেছে, সে কোনো প্রপার্টিও পায়নি, কারণ তার ভাগের টাকাগুলো একটা মহিলাকে দিয়ে দেওয়া হয়েছিল। এনার এই লোকটার কথা একটুও বিশ্বাস হয় না, তাই সে এনাকে একটা ঠিকানা দেয়ার বলে আমার কথা বিশ্বাস না হলে নিজে গিয়ে সেখানে দেখে এসো। কিন্তু এনা ফিরে এসে যখন তার মাকে জিজ্ঞেস করে তখন এনার মা জানায় তার বাবা কখনোই কারোর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না। কিন্তু এনা নিকের দেয়া অ্যাড্রেসে আসে যেখানে সে একজন মহিলার সাথে দেখা করে। এই মহিলা জানায় সে হঠাৎ করে $200 কোটি প্রপার্টি পেয়ে গেছে এবং তার একটা ছেলে আছে। এখান থেকে এনা বুঝতে পারে নিক সত্যি কথাই বলছে। এনার বিশ্বাস হচ্ছিল না তার বাবা এরকম ভয়াবহ একটা অন্যায় করেছে, তাই এনা সেই বাংকারে ফিরে গিয়ে নিককে ছেড়ে দেওয়ার ডিসিশন নেয়। নিককে ছেড়ে দেওয়ার আগে এনা শর্ত দেয় যাতে করে সে সেই জায়গায় নিয়ে যায় যেখানে নিক এবং তার বাবা মিলে একজনকে কবর দিয়ে রেখেছিল। নিক এতে রাজি হয়ে যায়, তাই এনা 30 বছর পর নিকের গলা থেকে কলারটা খুলে দেয়। এখন এরা দুজন জঙ্গলে একটা জায়গায় গিয়ে কিছুক্ষণ খোঁড়াখুড়ির পরে একটা কঙ্কাল খুঁজে পায়, কিন্তু এটা দেখে এনা একটু সংশয়ে পড়ে যায়, কারণ যদি সে নিককে মুক্ত করে দেয় তাহলে তার বাবার এতদিনের রেপুটেশন হয়তো নষ্ট হয়ে যাবে। কিন্তু নিক প্রমিস করে সে এ ব্যাপারে কাউকে কিছু বলবে না। এনা তাকে $3 কোটি দেয় এবং একটা প্লেনের ব্যবস্থা করে দেয়। এরপরে তাকে দেশ ছেড়ে এখান থেকে চলে যেতে বলে। নিক প্লেনে ওঠার আগে এনার দিকে অদ্ভুত রকমের ইশারা করে। যখন এনা বাসায় ফিরে আসে তখন তার মা তাকে একটা পুরাতন ছবি দেখায়। এখান থেকে এনা জানতে পারে নিক আসলে একজন ভয়াবহ সিরিয়াল কিলার। এনা ভয় পেয়ে এয়ারপোর্টের দিকে রওনা হয়ে যায়। এনা যখন এয়ারপোর্টে আসে তখনও প্লেনটা তার নিজের জায়গায় দাঁড়িয়ে ছিল, কিন্তু পাইলটকে কেউ ব্রুটালি মেরে ফেলেছে।